নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েস তৈরি করার জন্য কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব ঘি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। ঘিটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘিটা এবার গরম হয়ে গেলেই আমি এখানে সিমুইটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে সিমুইটা দিয়ে দিচ্ছি। সিমুইটা দিয়ে আমি ভাজতে শুরু করেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। সুন্দর করে ঘিয়ে ভেজে নিতে হবে সিমুইটাকে। এইভাবে পায়েসটা করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। সিমুইয়ের পায়েস তো মোটামুটি সবারই মোটামুটি ভালো লাগে। আমার তো ভালো লাগেই, আর কার কার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আরও একটু পরিমাণ দুধ এখানে লাগবে। আরও কিছুটা পরিমাণ দুধ আমাকে এখানে অ্যাড করতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ দুধ। দুধটা দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে দিতে হবে যেন নিচটা লেগে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো টুকরো করে দিয়েছি। আর দিয়ে দেব এলাচ, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচের গন্ধে পায়েসের টেস্ট ও স্বাদ পুরোই কিন্তু অন্যরকম লাগে। আর শীতের সময় তো এই পায়েসটা খেতে দারুণ লাগে। শীতে মিষ্টি খেতে, মিষ্টি পিঠে পায়েস এগুলোর টেস্ট বেড়ে যায় নলেন গুড়ের জন্য। তাই নলেন গুড়কে অনেক ধন্যবাদ তার স্বাদ আর গন্ধের জন্য। তবে এখন কিছুটা কৃত্রিম হয়ে গেছে, সেই স্বাদ আর গন্ধ পাওয়া যায় না, তবুও কতকটা। আর তার লোভেই যারা মিষ্টি খায় না তারাও একটু চেখে দেখে কেমন লাগছে। শীতের সময়টা, শীতে কষ্ট হলেও এই আমেজটা কিন্তু খুব ভালো লাগে। পায়েসটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পায়েসটা দুধটা ফুটে উঠলেই দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি এখানে গুড়টা দিচ্ছি। নলেন গুড় দিলেই পায়েসের স্বাদ আলাদা। গরমের সময় একরকম টেস্ট হয়, শীতের সময় কিন্তু আলাদা রকম টেস্ট হয়। আর এটা খেতে যা লাগবে, নলেন গুড়ের গন্ধে সিমুইয়ের টেস্টটা কিছুটা বেড়ে যায়। সিমুই না, সব রকম পিঠেই হোক পায়েসই হোক সব কিছুর টেস্ট বেড়ে যায়। এই জন্য পিঠে পায়েসের সময় হলো শীতকাল। আমি এখানে কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আর আমন্ড কুচি করে রেখেছি, সেগুলোই ওপর থেকে এবার ছড়িয়ে দেব। বেশি ঘন করব না, কারণ এর থেকে বেশি ঘন করলে তখন আর পায়েসের টেক্সচারটা থাকবে না। এবার আমি এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে সার্ভিংয়ের জন্য তুলে নিতে হবে। কার কার ভালো লাগলো তারা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।